প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 সমাধান করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ও পার্ট 2 এর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পার্ট 3 এর এই প্রশ্নগুলি আমাদের একাদশ অধ্যায় শতকরা থেকে নেওয়া হয়েছে। একের দাগ, 100 টাকার 15% সমান কত টাকা? 100 টাকার 15% সমান 100 গুণ 15 100 টাকা সমান 100 কেটে দিলাম, তাহলে 15 টাকা, অর্থাৎ শূন্যস্থানে লিখতে হবে 15। অতএব 100 টাকার 15% সমান 15 টাকা। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ? 10 টাকা 200 টাকার 10-এর 200 অংশ। বিষয়টা অন্যভাবে বোঝা যাক। 200 টাকার মধ্যে 10 টাকা, তাহলে 1 টাকার মধ্যে 10-এর 200, ঐকিক নিয়মে আমরা শতকরা বের করব, অর্থাৎ 100 টাকার মধ্যে, তাহলে এই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হবে, সমান 10-এর 200 গুণ 100% সমান 10 ভাগ 2 সমান 5, তাহলে 5%। অতএব 10 টাকা 200 টাকার শতকরা 5 ভাগ। প্রশ্নে বলা হয়েছে শতকরা কত ভাগ? শতকরা 5 ভাগ। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। কোন সংখ্যার 20% 15 হবে? কোন সংখ্যার 20% ইকুয়ালস 15। অতএব ওই সংখ্যার 1% ইকুয়ালস 15/20। আমরা ঐকিক নিয়ম করে ফেলছি। অতএব ওই সংখ্যার 100%, অর্থাৎ ওই সংখ্যাটি সমান 15/20 ইন্টু 100। 20 5-এ 100, 15 গুণ 5 75। অতএব সংখ্যাটি 75, বা আমরা লিখতে পারি 75-এর 20% 15 হবে। 4-এর দাগের সমস্যাগুলি লক্ষ্য করো। নিচের চিত্রের ফাঁকা স্থানগুলো পূর্ণ করো। একে আছে দশমিক থেকে শতকরায় পরিণত করো। প্রথমে আছে 0.29, তাহলে দশমিকের পর দুটি অঙ্ক আছে 2 এবং 9, 29/100, অর্থাৎ দুটি অঙ্কের জন্য দুটি শূন্য দিলাম। এটি ভগ্নাংশ আকার হলো। আমাদের বলা হয়েছে দশমিক থেকে শতকরায় পরিণত করো। কোনো ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে ইন্টু 100%। বিষয়টা কেমন হলো? 100-র মধ্যে 29, 1-এর মধ্যে 29/100, 100-র মধ্যে 100 দিয়ে গুণ, আর 100-র অংশ অর্থাৎ 100-এর অংশ শতাংশ। এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 100 কেটে দিলাম, 29%। বিতে আছে 0.05, তাহলে একইভাবে 0.05কে আমরা
05 বা অনলি 5/100 লিখব, অর্থাৎ দশমিকের পরে দুটি অঙ্ক, তাই দুটি শূন্য দিলাম একের পরে। 5-এর 100-কে শতকরায় প্রকাশের জন্য 100 দিয়ে গুণ করব, শতকরায় প্রকাশ করেছি তাই শতাংশ চিহ্ন দেব। একইভাবে 100 কেটে দিলাম 5%। 4-এর দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। শতকরা থেকে দশমিকে পরিণত করো। এতে আছে 91%। তাহলে 91%কে আমরা 91/100 লিখব, ভগ্নাংশ আকারে পরিণত করলাম। প্রশ্নে বলা হয়েছে শতকরা থেকে দশমিকে পরিণত করো। 91/100 ইকুয়ালস 0.91। এভাবে আমরা শতকরা থেকে দশমিকে প্রকাশ করলাম। বিতে আছে 8%। একইভাবে 8%কে প্রথমে আমরা 8/100 লিখব। 8% অর্থাৎ 100 ভাগের মধ্যে 8 ভাগ, 8-এর 100। এরপর আমরা 8-এর 100-কে দশমিকে প্রকাশ করব 0.08। সরাসরিও করা যেতে পারে। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। এতে আছে 3/4। তাহলে ভগ্নাংশকে শতকরায় পরিণত করার জন্য আমরা 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দেব। 3/4 ইন্টু 100%, অর্থাৎ সমান 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে 1 ভাগের মধ্যে 3/4 অংশ, আর 100 ভাগের মধ্যে 3/4 গুণ 100। এটা শতের অংশ, তাই শতাংশ চিহ্ন দিয়েছি। 4 গুণ 25 সমান 100, 25×3 = 75, তাহলে 75%। বিতে আছে 2/5। একইভাবে 2/5 ভগ্নাংশটিকে আমরা শতকরায় প্রকাশের জন্য 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দেব। 5 গুণ 2 10, 5 শূন্য 0, 20 গুণ 2 40, তাহলে 40%। 4-এর দাগে 4-এর সমস্যাগুলি লক্ষ্য করো। শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। এতে আছে 23%। 23% অর্থাৎ 100 ভাগের মধ্যে 23 ভাগ, ভগ্নাংশে লিখে ফেলি 23-এর 100 হয়ে গেল ভগ্নাংশ আকার। বিতে আছে 7.9%। তাহলে 7.9/100 অর্থাৎ 100-র মধ্যে 7.9। আমরা লবের এই দশমিক তুলে দেওয়ার জন্য লব ও হরকে 10 দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ 79/1000। বা এভাবে ভাবতে পারি, এখান থেকে দশমিক তুলে দিলাম, হরে 10 দিয়ে গুণ করলাম। আসলে লব ও হরকে 10 দিয়ে গুণ করা, সেক্ষেত্রে 79/1000 হলো। 4-এর 5-এর সমস্যাগুলি লক্ষ্য করো। দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। এতে আছে 0.02। তাহলে এই দশমিক তুলে দিতে গেলে আমাদের প্রথমে লবে 02 বা শুধু 2 লিখতে হবে, হরে লিখতে হবে 1-এর পরে দুটি 0 হবে, কারণ দশমিকের পরে দুটি অঙ্ক। ক্ষেত্রে 2/100। 2/100-কে আমরা লঘিষ্ঠ আকার করে 1/50 লিখতে পারি, অর্থাৎ লব ও হরকে 2 দিয়ে ভাগ করেছি। বিতে আছে 1.51। তাহলে প্রথমে দশমিক চিহ্ন তুলে দিয়ে লবে 151 লিখব, আর হরে হবে 1-এর পরে 00, কারণ দশমিকের পরে এক্ষেত্রেও দুটি অঙ্ক আছে। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা প্রয়োজনে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, 1/51 বা এভাবেও রেখে দেওয়া যেতে পারে। ষষ্ঠ সমস্যাগুলি লক্ষ্য করো। ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। এতে আছে 6/7।
আমরা এর আগেও করেছি ভগ্নাংশকে শতকরায় পরিণত। তাহলে একইভাবে প্রথমে 6/7 এই ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দেব। তাহলে 600/7%। আমরা 600কে 7 দিয়ে ভাগ করে দেখব, প্রয়োজনে পাশে দেখতে পারি। 600 ভাগ 7, 7 8 56, 4 পরের অঙ্ক শূন্য নামালাম, 7 5 35, 40 বিয়োগ 35 সমান 5। তাহলে 85 পূর্ণ 5/7 অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিলাম। বিতে আছে 9/11। একইভাবে 9/11কে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দেব, অর্থাৎ 9/100কে শতকরায় প্রকাশ করছি। তাহলে 900/11%। একইভাবে 900কে 11 দিয়ে ভাগ করে দেখব। 11 গুণ 8 88, সেক্ষেত্রে 20 হবে। 11 একে 11, তাহলে 9 ভাগ শেষ থাকবে, অর্থাৎ 81 পূর্ণ 9/11। এরপর 5-এর দাগের সমস্যাটি লক্ষ্য করো। 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে, তার শতকরা হার নির্ণয় করো। 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এককের অঙ্কে 1 থাকবে। প্রথমে সংখ্যাগুলি বের করে নিই। যে সংখ্যাগুলির সেগুলি হলো, তাহলে এককের অঙ্কে 1 1 1 একটি এক অঙ্কের সংখ্যা, এরপরে 11, এরপর 21, 31, 41, 51, 61, অর্থাৎ 1 2 3 4 5 6 7টি। এবং এককের অঙ্কে 9 থাকবে। যে সংখ্যাগুলির সেগুলি হলো এককের অঙ্কে 9, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি 9, এরপরে 19, 29, 39, 49, 59, 69। আমাদের 70 পর্যন্ত নিতে হবে, সুতরাং 79 নেওয়া যাবে না। তাহলে এরূপ সংখ্যা 1 2 3 4 5 6 7টি। তাহলে আমরা কি দেখলাম? অতএব 70টি সংখ্যার মধ্যে এরূপ সংখ্যা 7 যোগ 7টি সমান 14টি। আমাদের শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে 70-এর মধ্যে 14 সমান 14/70। 14/70 এই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা 100 দিয়ে গুণ করব এবং শতকরা চিহ্ন দেব। সমান 14 5 70, 20 5 100, 20%। পৃথকভাবে উত্তর লিখে ফেলি। অতএব এরূপ সংখ্যার শতকরা হার 20 অথবা এরূপ সংখ্যা 20%। প্রিয় শিক্ষার্থীরা, নিজের গণিত খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।